মানে জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা হয়েছে। তো এই যে প্রধান বিচারপতি নির্দেশ দিলেন এবং 28 তারিখে যে ফাইনাল মোটামুটি বেরিয়ে যাবে, তারপরে সাপ্লিমেন্টারি চলবে, এটা রাজ্য বা টুইট করে বলছে নির্বাচন কমিশন দিচ্ছে। আর দেখুন, রাজ্য সুপ্রিম কোর্টের উপরে গিয়ে বলছে, এটা তো নির্বাচন কমিশনের বিষয় নেই, তো সুপ্রিম কোর্টের অর্ডার। তো সুপ্রিম কোর্টের উপরে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সংবিধানের উপরে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেটা তৃণমূল কংগ্রেস বলতেই পারে, আমরা তো সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবো। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম ফর আস। ওদের কাছে ওদের তৃণমূলের সুপ্রিমও হচ্ছে সুপ্রিম, আমাদের কাছে তা না। আমাদের কাছে ভারতবর্ষের সংবিধান সুপ্রিম, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট আমাদের কাছে সুপ্রিম। ওদের সুপ্রিমও ওদের কাছে সুপ্রিম হতে পারে, আমাদের কাছে নয়। শুধু তাই নয়, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। গত দিনের জাজমেন্টে বা অবজারভেশনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বারবার বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। 3-4 বার এই শব্দবন্ধ উনি ব্যবহার করেছেন, যে সঠিক সময়ে যদি এসআইআর না হয় তার ফল কি হবে আপনারা বুঝতে পারছেন না? রাজ্য সরকারের আইনজীবীকে বারবার এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, ডোন্ট ইউ নো দ্য কনসিকুয়েন্সেস। রাজ্য সরকার কি কনসিকুয়েন্সেস জানে না? এর ফল কী হতে পারে? আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। আমি বিশ্বস্ত সূত্রের খবর পেয়েছি, বাকিটা সুপ্রিম কোর্ট তদন্ত করবে। আমি তো ওয়াইল্ড অ্যালিগেশন লাগানোর মতো লোক নই। কোনোদিন আমি বলি না যে এই ধরনের একটা বলে দিলাম, তার কোনো মিল নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন, তদন্ত হোক। যদি তদন্তে প্রমাণিত হয়, যদি মিটিংয়ের রেকর্ডিং থাকে এবং সেই মিটিংয়ে যদি মনোজ পাওয়ান বা অন্যান্য অফিসার, যা আনঅথরাইজড অফিসার, তারা যদি না থাকে, তাহলে পরে আমি রাজনীতি থেকে অবসর নেব। আমার কাছে স্পষ্ট, আমার কাছে খবর আছে, আনঅথরাইজড অফিসার, শুধু মনোজ পন্থে ব্যক্তিতে যাবেন না, আনঅথরাইজড লোকেরা উপস্থিত ছিল মিটিং। একটা প্রশ্ন আছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে মিটিং হচ্ছে, যেখানে ইলেকশন কমিশনের অফিসাররা রয়েছে, তারা কেন এলাও? তারা তো প্রতিবাদ করেছে, তাদেরও হাতে তো নেই, তাদের হাতে নেই। তারা কাকে ঢুকতে দেবে দেবে না তাদের হাতে নেই তো। এটা বাড়তি দায়িত্ব বাড়লো।